সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় 19 শতকের বাংলা নাটকের ইতিহাস। মধুসূদন দত্ত। উল্লেখযোগ্য কিছু প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন, মধুসূদন দত্তের প্রথম নাটক কোনটি? প্রকাশ সাল লেখো। মধুসূদন দত্তের প্রথম বাংলা নাটক শর্মিষ্ঠা। প্রকাশ সাল 1859 খ্রিস্টাব্দ। দ্বিতীয় প্রশ্ন, শর্মিষ্ঠা নাটকের কাহিনী কোন পুরাণ থেকে গ্রহণ করেছেন? প্রধান চরিত্রগুলির নামোল্লেখ করো। তিনি মহাভারতের আদি পর্ব থেকে কাহিনীকে গ্রহণ করেছিলেন এবং নাটকের প্রধান চরিত্রগুলি হল শর্মিষ্ঠা, দেবযানী, যযাতি প্রমুখ। তৃতীয় প্রশ্ন, শর্মিষ্ঠা নাটকটি কবে কোথায় অভিনীত হয়? উত্তর হবে 1859 খ্রিস্টাব্দে 3রা সেপ্টেম্বর বেলগাছিয়া নাট্যশালায় অভিনীত হয়। পরবর্তী প্রশ্ন, অলিক কুনাট্য এই শব্দবন্ধটি কোন নাটকে মধুসূদন দত্ত উল্লেখ করেছেন? মধুসূদন দত্ত শর্মিষ্ঠা নাটকের প্রস্তাবনা অংশে এই মন্তব্যটি করেছিলেন। মূলত বাংলার বুকে যে অনূদিত নাটকগুলি পরপর লেখা হয়ে যাচ্ছিল, সেই আক্ষেপের বশতই তিনি এ মন্তব্য করেছিলেন। পরবর্তী প্রশ্ন, মধুসূদন দত্তের কোন নাটক অ্যাপেল অব ডিসকোর্ড নামক গ্রিক উপাখ্যানকে অনুসরণ করে লেখা? উত্তর হবে পদ্মাবতী। এই নাটকটির প্রকাশ সাল 1860 খ্রিস্টাব্দ। পদ্মাবতী নাটকের প্রধান 3টি নারী চরিত্রের নামোল্লেখ করো। নারী চরিত্রগুলি হল শচী, রতি ও মুরজা। এছাড়াও পুরুষ চরিত্রের মধ্যে রয়েছে নারদ, ইন্দ্রনীল প্রমুখরা। পরবর্তী প্রশ্ন, কর্নেল টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকিউটস অব রাজস্থান গ্রন্থের ছাপ কোন নাটকে রয়েছে? উত্তর হবে কৃষ্ণ কুমারী। প্রকাশ সাল 1861 খ্রিস্টাব্দ। সমালোচকরা মন্তব্য করেন যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক কৃষ্ণকুমারী, তৎসহ ট্র্যাজিকধর্মী নাটকও বটে। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণকুমারী নাটকটি কবে কোথায় প্রথম অভিনীত হয়? উত্তর হবে শোভাবাজার প্রাইভেট থিয়েট্রিক্যাল সোসাইটির নাট্যশালায় 1867 খ্রিস্টাব্দে 8ই ফেব্রুয়ারি প্রথম কৃষ্ণকুমারী নাটকটি অভিনীত হয়। কৃষ্ণকুমারী নাটকে কে গান লিখেছেন? উত্তর হবে যতীন্দ্রমোহন ঠাকুর। পরবর্তী প্রশ্ন দেখে নেব, মায়াকানন নাটকটি কবে প্রকাশ হয়? উত্তর হবে 1876 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন, মধুসূদন দত্তের রচিত প্রহসন দুটির নামোল্লেখ করো। প্রথম প্রহসন একেই কি বলে সভ্যতা, প্রকাশ সাল 1860। বুড়ো শালিকের ঘাড়েরও, প্রকাশ সাল 1860। পরবর্তী প্রশ্ন, ইয়ং বেঙ্গল সমাজকে কটাক্ষ করে মধুসূদন দত্ত কোন প্রহসন রচনা করেছিলেন? উত্তর হবে একেই কি বলে সভ্যতা। এই প্রহসনের প্রধান চরিত্র নবকুমার, কালীনাথ, হরকামিনী প্রমুখরা, যেখানে নবকুমার এবং কালীনাথ ইয়ং বেঙ্গল ভাবাপন্ন দুজন ব্যক্তিবর্গ, যারা নেশাগ্রস্ততা এবং নারী উৎফুল্লতার মধ্যে মেতে থাকেন। তারা পিতার কাছে বলে যান যে জ্ঞানতরঙ্গিনী সভায় তারা যাচ্ছেন। এই বলে তারা সন্ধ্যাকালীন সময়ে নিজেদের স্বাদ আহ্লাদ পূরণে বেরিয়ে পড়েন এবং মদ্য অবস্থায় রাতে বাড়ি ফেরেন। নবকুমারের স্ত্রীর নাম হরকামিনী, অর্থাৎ এই প্রহসনে উল্লেখিত সভাটির নাম হল জ্ঞানতরঙ্গিনী সভা। পরবর্তী প্রশ্ন, একেই কি বলে সভ্যতা প্রহসনটি কোথায় অভিনীত হয়? উত্তর হবে 1865 খ্রিস্টাব্দে 18ই জুলাই শোভাবাজার প্রাইভেট থিয়েট্রিক্যাল সোসাইটির উদ্যোগে রাজদেবী কৃষ্ণ বাহাদুরের ভবনে অভিনীত হয়। পরবর্তী প্রশ্ন দেখে নেব, বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনের প্রধান চরিত্রগুলির নামোল্লেখ করো। প্রধান চরিত্র হল ভক্তপ্রসাদ। এছাড়াও রয়েছে হানিফা, ফতেমা ইত্যাদি চরিত্রগুলি। আজকের আলোচনার শেষ প্রশ্ন, মধুসূদন দত্তের অসম্পূর্ণ নাটকটির নামোল্লেখ করো। উত্তর হবে বিষ না ধনুর্গুণ। সকলকে ধন্যবাদ। আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড